আমি যতটুকু দেখাইছি এতটুকুই যখন আপনারা বাসায় প্র্যাকটিস করে কমপ্লিট করবেন তখন অবশ্যই এগুলোর ভ্যালিডেশন চেক করবেন। ওকে, যেমন এটা আমরা ভ্যালিডেশন পরবর্তীতে আবার চেক করব পুরো প্রজেক্ট কমপ্লিট করার পর। তারপরেও আমি চেক করে নিচ্ছি যে এখানে আমরা যতটুকু কোড লিখেছি এতটুকু প্রপার ভাবে লিখেছি কিনা। আমি জাস্ট HTML ফাইলগুলো কপি করতেছি, দেন HTML ভ্যালিডেট হয়ে যাচ্ছে। ক্লিক করেন, প্রথম যে লিঙ্কটা আসছে দেন ভ্যালিডেট বাই ডিরেক্ট ইম্পোর্ট, দেন পেস্ট করেন, দেন চেক ক্লিক করেন। ওকে, এখানে একটা ওয়ার্নিং আসছে। ওয়ার্নিংটা কেন আসছে? কারণ আমরা লরেম সামের টেক্সট ব্যবহার করেছি। ওকে, এটা ইগনোর করতে পারেন। এটা ওয়ার্নিং, কোনো এরর না। ইগনোর করেন, কোনো সমস্যা নেই। যেমন এখানে ল্যাঙ্গুয়েজ ইএন ইউজ করার জন্য আমি সেই ইএনটা বাদ দিচ্ছি। মনে করেন এখানে ল্যাঙ্গুয়েজ একদম উপরে যেটা আমি বাদ দিয়ে দিলাম। আমি সেভ করি, কন্ট্রোল A কন্ট্রোল C, কপি করতেছি। কপি করার পর দেন এখানে পেস্ট করলাম, আবার চেক করতেছি। ওকে, তারপরে কি শো করতেছে? এরর দেখতে পাচ্ছেন? ওকে, কিসের জন্য? এটা মূলত লরেম ইপসাম টেক্সটের জন্য আমরা ডামি টেক্সট ব্যবহার করেছি। ল্যাঙ্গুয়েজে কোনো প্রবলেম নেই। তো ল্যাঙ্গুয়েজ রাখেন, এটা ওয়ার্নিং, ওটা ইগনোর করেন, কোনো সমস্যা নেই। সবকিছু ঠিকঠাক রয়েছে আমাদের। এখন সিএসএস কোড চেক করেন, সিএসএস কোড আপনি ঠিকঠাক মতো করেছেন কিনা। সিএসএস ফাইল এডিটর ক্লিক করেন, দেন বাই ডিরেক্ট এখানে পেস্ট করে দেন, দেন চেকে ক্লিক করেন। কোনো এরর নেই। ওকে, এটা নিয়ে আসতে হবে যেন কোনো এরর না থাকে। বুঝতে পারতেছি? তো নেক্সট ক্লাসে আমরা এটাকে রেসপন্সিভ করব এবং এটাতে jQuery প্লাগইন ব্যবহার করব, জাভাস্ক্রিপ্ট অ্যাপ্লাই করব, ফুললি প্রজেক্ট আমরা রেডি করব।